আমরা যত নরম ভাষায় বলি না কেন, আমাদের ফার্স্ট এবং লাস্ট কথা এটা, বাংলাদেশে অন্তত ১,৫০০ মানুষ যারা জীবন দিয়েছে, ৩০,০০০ মানুষ যারা পঙ্গু হয়ে আছে, এই আকাঙ্ক্ষা বাস্তবায়ন যতদিন পর্যন্ত না হবে, আমরা অন্তত মাঠে ময়দানে সংসদে সব জায়গায় আমাদের ভূমিকা পালন করব। সর্বশেষ আপনারা দেখবেন, সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে, আমাদের বাধ্য হয়ে আঙ্গুল বাঁকা করা লাগবে। আর আঙ্গুল যদি দেশের মানুষেরা একবার বাঁকা করে, হাসিনার যে পরিণতি হয়েছে, আমার বিশ্বাস আপনাদেরও সেই পরিণতি হবে। জুলাইয়ের সর্বোচ্চ আকাঙ্ক্ষা ছিল এই দেশে যেন কোনো বৈষম্য না থাকে, অথচ নির্বাচিত হওয়ার পরে দেখতে পেলাম সব জায়গায় তারা বৈষম্য অলরেডি আরম্ভ করে দিয়েছে। কুষ্টিয়া সহ বাংলাদেশের প্রত্যেকটা জেলা পরিষদে তাদের মন মতো লোক, যারা বেশিরভাগ জেলায় পরাজিত, তাদেরকে এই চেয়ারগুলোতে বসিয়েছে। এরকম প্রত্যেকটা জায়গা আমরা দেখতে পাচ্ছি। যতগুলো অফিস আদালত আছে, মেধার ভিত্তিতে না দিয়ে এরা এখন কোটার ভিত্তিতে দেওয়া আরম্ভ হয়েছে। সুতরাং এটা বন্ধ না করলে আগামী এই কারণেই আমরা দল মত নির্বিশেষে 11 দল শুধু না, আমার মনে হয় এখন সব দল এই কর্মসূচিতে একাত্মতা ঘোষণা দিয়েছে। কারণ এই বৈষম্য যদি এভাবে চলতে থাকে, জুলাই আসতে তো আর মানে কি ৩৬শে জুলাই আসতে কিন্তু আর বেশি দিন দেরি নেই, অলরেডি 4 দিন চলে গেছে। আমার তো মনে হচ্ছে যদি এই গণভোটের রায় 5 আগস্টের আগে না মানে, তাহলে 5 আগস্টে আবার 24-এর মতো 5 আগস্ট তৈরি হতে পারে। আপনাদেরকে আমরা ভালোবাসি, আপনারা আমরা সবাই মজলুম, সুতরাং আপনারা এখন আর জালেম বা জুলুম করবেন না। আশা করছি জনগণের রায় মেনে নিয়ে আগামীর বাংলাদেশকে যেভাবে স্বপ্ন দেখিয়েছে জুলাই যোদ্ধারা, ওইভাবে চলার পথে নিয়ে যাবেন, এই আকাঙ্ক্ষা ব্যক্ত করে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।